আমার প্রিয় বন্ধুরা, দুপুরের মেনু শেয়ার করতে চলে এসেছি। দেখো সুচরিতার হেসেলে কি হয়েছে সেটাই তোমাদেরকে বলছি। পাঁচমিশালি সবজি, কচি কচি সজনের ডাঁটা দিয়ে এইভাবে সবজি খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এর মধ্যে বন্ধুরা বড়ি ভাজা দিলে ভীষণ ভালো হয়। আমার ঘরে বড়ি ছিল না, তাই আমরা দিতে পারিনি। সব রকম সবজি দিয়ে আদা, কাঁচা লঙ্কা আর জিরে ভাজা দিয়ে এই সবজিটা বানিয়েছি। আর ফোড়নে দিয়েছিলাম চেরা কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন। তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। কিন্তু আমার রেসিপিগুলোতে আজকে একটাতেও টমেটো দিইনি, কিন্তু টমেটো ছাড়াও কিন্তু রান্না ভীষণ ভালো লাগে। যারা মিষ্টি ভালো খাও তারা একটু মিষ্টি দেবে, যারা মিষ্টি খাও না তারা অ্যাভয়েড করে যাবে। আমরা রান্নার মধ্যে একটু মিষ্টি দিই, কালারটাও ভালো হয় আর টেস্টটা ব্যালেন্স করে। আর দেখো কি হয়েছে, গরম গরম মাছের ঝোল, হাতে বাটা মশলা দিয়ে যে জিনিস করবে রান্না বন্ধুরা, সেটা কিন্তু সুস্বাদু হবে। কচি কচি পটল দিয়ে এভাবে মাছের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সব কিন্তু কাঁচা লঙ্কা রান্না, দেখো কতটা লোভনীয় হয়েছে, দেখেই জিভে জল চলে আসছে, তাই না বন্ধুরা? আর দেখো কি বাটা দিয়েছি তোমাদের সাথে শেয়ার করি। আমি শিলনোড়াতে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, একটু লবণ দিয়ে 1 ইঞ্চি আদা, একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট মানে বেটে নিয়েছি। আর আলু পটলগুলো লাল করে ভেজে নিয়েছিলাম ওই মাছ ভাজার তেলের মধ্যেই। মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখানো ছিল প্রায় আধ ঘন্টার মতন। তারপরে ওই তেলের মধ্যেই মাছগুলো ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তুলে নিয়েছি। আলু পটলগুলো ভেজে তুলে নিয়েছি, কড়াইতে জিরে ফোড়ন দিয়ে আর আলু পটলগুলো দিয়ে একটু নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে সাঁতলে নিয়ে এই বাটা মশলাটা দিয়ে ভালো করে গরম জল দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে যতটা ঝোল রাখবো ততটা গরম জল দিয়ে দিয়েছি। দিয়ে এগুলো সুসিদ্ধ হয়ে গেলে মাছটা দিয়ে আর 5-7 মিনিট ফুটিয়ে শাহি গরম মশলা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এই মাছের ঝোলটা বানিয়েছি বন্ধুরা। তোমরাই দেখে বলো, এরকম মাছের ঝোল থাকলে আর কিছু লাগে? সাথে যদি এক টুকরো গন্ধরাজ লেবু বা কাগজি লেবু বা পাতিলেবু, যে কোনো লেবু খাওয়াটা খুব ভালো, ভিটামিন থাকে লেবুতে। আর প্রতিরোধ ক্ষমতা তো থাকেই। আর এখন গরম পড়ছে, যত হালকা তেল মশলা দিয়ে খাওয়া হবে বন্ধুরা ততটাই ভালো লাগে। ভালোবেসে রান্না করি, যা রান্না করি সবাই মোটামুটি বলে যে খুব ভালোই হয়, খারাপ তো কেউ আজ পর্যন্ত বলেনি। আর আছে দেখো, যেটা আমরা না খেলে একদম শরীর চলবে না, গরম গরম ভাত একদম নামিয়ে নিয়ে এসেছি, ধোঁয়া উঠছে। ভাত আমাদের একবেলা খেতেই হবে, তাই না বন্ধুরা? আমরা বাঙালি না, ভাত প্রিয়। তো রেসিপিগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবে। সম্পূর্ণ ভিডিও যারা দেখে কমেন্ট করো তাদেরকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। যারা ফেসবুক থেকে দেখছো রেসিপিগুলো যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে পাশে থেকো। যারা ইউটিউব থেকে দেখছো সুচরিতা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। নতুন নতুন ভিডিও পোস্ট করতে আমি উৎসাহিত হব বন্ধুরা, তোমাদের সহযোগিতা একান্তই কাম্য। এই দুটো মেনু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। রাখছি ভিডিওটা এখানে, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য রইল অন্তরের ভালোবাসা। লাভ ইউ অল। আর যারা ভিডিও দেখার ইচ্ছা নেই তারা কিন্তু একটু চালিয়ে অফ করে দিও না, এতে নিজেদের আইডির ক্ষতি হয়। ঠিক আছে, রাখছি। রেসিপিগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর সম্পূর্ণ ঘরোয়া রেসিপি বন্ধুরা, আমি যেভাবে বললাম সেইভাবে তোমরা করে খাবে, দেখবে স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু। টাটা, লাভ ইউ।